ছোটবেলায় বড়দের কাছ থেকে গল্প শুনতাম, রাতের গভীরে একা চলাফেরা করলে ভূতের শব্দ পাওয়া যায়, ভূতও দেখা যায়। কিন্তু তখন বিশ্বাস করতাম না বন্ধুরা। এখন আমার জীবনে ঘটে যাওয়া সেই রাতের সেই ঘটনাটা তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমাদের বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্পগুলা শুনতে থাকুন। মাঝরাতে ফাঁকা রাস্তায় অদ্ভুত ছায়া। তারপর যা হলো বন্ধুরা, শুনতে থাকুন। সেদিন রাত 12টার পর আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো খুব কম। মেঘে ডেকে আবার বের হচ্ছিল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, পাতার ফাঁকে বাতাস ঢুকে অদ্ভুত শব্দ করছিল। আমি পাশের বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তখন একটু দেরি হয়ে গিয়েছিল। হাতে একটা ছোট ব্যাগ আর মোবাইলের টর্চ লাইট ছিল আমার ভরসা। রাস্তায় একদম ফাঁকা, দূরে কোনো মানুষও নেই, কোনো গাড়ি নেই। শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শুনতে পাই। কিছু শিয়ালও ডাকছে কুকুরের সাথে সাথে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আছে। এই শব্দ মনে হতেই আমার সেই ছোটবেলার কথা মনে হয়ে গেল। আমাদের চাচা জাডারা যেই কথা বলতেন, রাতে একা চললে ভূতের আচর হয়। প্রথমে ভাবলাম ভুল শুনছি আমি, কিন্তু আবারও শুনলাম টাপ 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 শব্দটা। যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি দাঁড়িয়ে গেলাম হঠাৎ। শব্দ থেমে গেল। চারদিকে তাকালাম, কেউ নেই। আমি আবার হাঁটা শুরু করলাম, এবার একটু দ্রুত আগের চেয়ে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ আমার কানে। টাপ 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 টাপ। আমার কপালে ঘাম চলে এলো। ধীরে ধীরে পিছনে তাকালাম, দেখি রাস্তা ফাঁকা। কিন্তু রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ছায়াটা দেখে ভয়ে হতভম্ব হয়ে গেলাম, আর আমার শরীরটা ভয়ে ফুলে গেল। আমি চোখ মুছে আবার তাকালাম, ছায়াটা এখনো আছে দাঁড়িয়ে। আমি যখন চোখ মুছে আবারও তাকালাম, ছায়াটা এখনো আবার আছে। মানুষের মতো
কিন্তু মুখ দেখা যায় না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত হাঁটতে লাগলাম। তারপর প্রায় দৌড় দিলাম। পিছনে তাকানোর সাহস হচ্ছিল না আমার তখন। হঠাৎ সামনে একটা বাঘ এলো। আমি বাঘ ঘুরে থামলাম। শ্বাস নিতে নিতে পিছনে তাকালাম। কেউ নেই। আমি একটু সাহস পেলাম। ভাবলাম হয়তো গাছের ছায়া ছিল। কিন্তু ঠিক তখনই আমার কানের পাশে ফিস ফিস করে কেউ বলল, থামো। আমি জমে গেলাম। চারদিকে কেউ নেই, কিন্তু শব্দটা একদম কাছে থেকে এলো। মনে হচ্ছে আমার সাথেই দাঁড়ানো আছে। আমি কাঁপতে কাঁপতে সামনে এগুলাম। রাস্তার পাশে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। ছোটবেলায় শুনতাম এই সেই বাড়িতে কেউ থাকে না। হঠাৎ সেই বাড়ির জানালায় আলো জ্বলে উঠল। এক সেকেন্ড, তারপর আবার নিভে গেল। আমি তাকিয়ে রইলাম। আবার আলো জ্বলল। এবার জানালার ভিতরে একটা ছায়া নড়ল। আমি ভয় পেয়ে গেল, কৌতূহল সামলাতে পারলাম না। ধীরে ধীরে বাড়িটার দিকে এগুলাম। দরজা আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। ঘরের ভেতরে পুরনো চেয়ার, ভাঙা টেবিল আর ধুলায় ভরা মেঝে। কিন্তু মেঝেতে নতুন পায়ের ছাপ দেখছি। মনে হচ্ছে এই মাত্র বুঝি কেউ হেঁটে গেল। কারোর পায়ের ছাপ একদম ভিতরে গেছে। আমি ছাপগুলো অনুসরণ করতে লাগলাম। ছাপগুলো সিঁড়ির দিকে গেছে। পুরনো কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে কড়মড় শব্দ আমি শুনতে পাচ্ছি। আমি উপরে উঠলাম। উপরে একটা দরজা। দরজাটা বন্ধ। ভেতর থেকে ধীরে ধীরে শব্দ আসছে, ঠক 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 ঠক, যেন কেউ ভিতর থেকে দরজায় আঘাত করছে। আমি সাহস করে দরজা ঠেললাম। দরজা খুলে গেল। ঘরটা দেখতেছি একদম ফাঁকা। কেউ নেই ঘরের ভিতরে। কিন্তু ঘরের মাঝখানে একটা আয়না রাখা ছিল।
আয়নাটা ধুলোয় চাকা। আমি কাছে গেলাম, নিজের মুখ দেখতে পেলাম। তারপর দেখলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, দেখি কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবারও দেখতেছি আছে। দেখলাম একটা কালো ছায়া। আমি চিৎকার করে নিচে দৌড়ে নামলাম, বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে ছুটলাম। পিছনে তাকালাম না, অনেক দূরে এসে থামলাম। শ্বাস নিতে নিতে ফোন বের করলাম। ফোনের স্ক্রিনে সময় দেখলাম, তখন বাজে 12টা। আমি অবাক হলাম, আমি তো অনেকক্ষণ ধরে এখানে, কিন্তু সময় একটুও বাড়েনি। আমি যখন রাস্তায় প্রথম ছিলাম তখনও 12টা বাজছিল। অনেকক্ষণ এত কিছু ঘটে যাওয়ার পরেও দেখতেছি 12টা বাজতেছে, কিন্তু সময় কেন বাড়েনি আমি তখন আরো ভয় পেয়ে গেলাম। সকাল হলে কয়েকজন বন্ধুকে নিয়ে আবার সেই বাড়িতে গেলাম। বাড়িটা আছে, কিন্তু ভেতরে কোনো আয়না নেই, ধুলায় কোনো পায়ের ছাপও নেই। সবাই বলল আমি হয়তো ভুল দেখেছি। কিন্তু যাওয়ার আগে আমি শেষবার জানালাম দিকে তাকালাম, জানালার কাছে আবার সেই ছায়া দাঁড়িয়ে ছিল। সেদিনের পর আমি আর কখনো রাত করে ওই রাস্তা দিয়ে যাইনি। আজও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সেদিন কি দেখেছিলে, আমি শুধু বলি আমি একা ছিলাম না। এমন এই ঘটনায় আরো গল্প মানুষের ভিতরে সৃষ্টি হতে লাগলো। আমার কোনো কথা কেউ বিশ্বাস করলো না। ভিতরে কি হয়েছিল সব বলার পরও সবাই আমাকে বলছে তুই মিথ্যে কথা বলছিস। দর্শক বন্ধুরা, আমার সাথে যেই ঘটনাটা ঘটে গেল, এরকম ঘটনা যদি আপনাদের সাথে হতো তখন আপনারা কি করতেন একটু কমেন্টে বলবেন। আমি তখন দৌড়ে পালাচ্ছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু সেই জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে কি করতেন? কিন্তু গ্রামের সবাই বলতে লাগলো যে তোকে তো বহুবার বলা হয়েছিল, গ্রামের এমন কোনো লোক নাই যে কেউ জানার বাকি নাই যে এইটা একটা পুরনো বাড়ি, তুই রাতের আধারে একা একা ওই বাড়িতে গেলি। তো দর্শক বন্ধুরা, আপনার এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এরকম কোনো বাড়ি থাকে পুরনো, যেই বাড়ির অনেক অনেক ইতিহাস ঐতিহ্য আছে, সমস্যা আছে, কিন্তু একা কখনো ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না। যদি যান তাহলে একটা দুর্ঘটনায় পড়ে যাবেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের ইতিহাস ঐতিহ্যর ভিতরেই পড়ে যায় পুরনো বাড়িগুলা, যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, একা সেই বাড়িতে আসলে কিছু না কিছু থাকে। তাই আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। অতি সাহস দেখানো ভালো না, তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে
আমাদের ভিডিওগুলা বেশি বেশি দেখবেন আর কমেন্ট করবেন। আর আপনারা কী ধরনের গল্প চান আপনারা দয়া করে একটু কমেন্টে বলবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম।